তো বন্ধুরা, আলুর পরোটা তো আমরা অনেকে অনেক রকমভাবে খেয়েছি। তো একবার এই রকমভাবে বানিয়ে খেয়ে দেখো। এটা বানানো খুবই সহজ আর খেতেও খুবই সুস্বাদু হয়। আর এটা পরোটাগুলো খুবই সফট হয়। তো কী করে বানাচ্ছি দেখে নাও। প্রথমে কিছু সেদ্ধ করা আলু নেবো। আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে হাত দিয়ে একটু ম্যাশ করে নিতে হবে দেখো তোমাদেরকে। তারপরে তোমাদেরকে যেটা করতে হবে, একটা পাত্রের মধ্যে 1.5 কাপ মতো ময়দা আর 1 কাপ আটা নিতে হবে। ওর মধ্যে 2 থেকে 3 চামচ মতো তেল দিয়ে একটু নুন দিয়ে আর ওতে অবশ্যই চিনি দেবে। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে জল দিয়ে ভালো করে তোমাদেরকে ডোলে ডোলে এটাকে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর একটা মণ্ড বানিয়ে এটাকে রেখে দাও। এবার যে ভেতরে পুরটা কী করে রেডি করবে, একটু রসুন থেতো, তারপরে একটু আদা থেতো দিয়ে ভালো করে একটু তোমাদেরকে ভেজে নিতে হবে। আর দুটোকেই থেতো করবে বন্ধুরা, কিন্তু পেস্ট করবে না। তো এটাকে একটু ভেজে নেওয়ার পরেই যখন লাল লাল হয়ে যাবে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে নেড়ে যখন নরম হয়ে যাবে পেঁয়াজ কুচিটা, তার মধ্যে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু সামান্য জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। যখন কষিয়ে নিয়ে দেবে তেল ছেড়ে দিয়ে তখন এর মধ্যে একটু কুচো লঙ্কা কুচি দিয়ে দেবে আর ম্যাশ করা আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটু গোলমরিচ গুঁড়ো দেবে, ওটা সেন্টটা ভালো লাগে। তো তৈরি হয়ে গেল। তারপরে একটা যে আটার যে লেচিগুলো ওগুলোকে এরকম গোল গোল করে নিয়ে ভেতরে আলু স্টাফিংটা ভরে ভালো করে মুখগুলো বন্ধ করে দেবে। দেওয়ার পরে তো এবার এগুলোকে একটু গুঁড়ো আটা ছিটিয়ে ছিটিয়ে তোমাদেরকে বেলে নিতে হবে। আর একটু আলতো হাতে বেলবে, নাহলে তোমাদের আলুর পুরটা ফেটে বেরিয়ে যাবে। দেখো এটা কী সুন্দর আমি বেলে নিয়েছি যে আলুর কোনো পুর বেরিয়ে আসেনি। তো বেলা তো রেডি হয়ে গেলো। এবার কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দিয়ে এই পরোটাটাকে দিয়ে এপিট ওপিট করে একটু ভালো করে চেপে চেপে লাল লাল করে একটু তোমাদের ভেজে নিতে হবে। ভেজে নিলে তোমাদের দুর্দান্ত আলুর পরোটা একদম রেডি হয়ে গেল। এবার এইটাকে আর এটার ভেতরে বন্ধুরা দেখো আলু স্টাফিংটা কী সুন্দর। এবার এটাকে চাটনি বা সস দিয়ে খাও, মন ভরে যাবে।